আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে এর আগেও বেশ কিছু ভিডিও আমি শেয়ার করেছি। অনেকেই বিভিন্ন ধরনের ভিডিওতে কমেন্টসে কথা বলছিলেন জার টেস্টের বিষয়ে। জার টেস্ট প্রতিটা ইটিভিতেই করা উচিত। তার মানে জার টেস্ট যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইটিভি ওভারঅল যে কস্ট বা কস্টিং বিষয়টা, এটা অনেকটা আপনার সেভ হবে। কিভাবে আপনি জার টেস্ট করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আংশিকভাবে কিছু আলোচনা করার জন্য আপনাদের সাথে আজকের ভিডিওটি। জার টেস্ট হচ্ছে একটা ইটিভির ধরা চলে কেমিক্যাল কনজাম্পশন, আপনার ইটিভিতে পার কিউবিক মিটার কত টাকা খরচ যাচ্ছে সেই বিষয়টা জানার জন্য। আমাদের ম্যাক্সিমাম ইটিভিতে কিন্তু জার টেস্ট করা হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইটিভিতে যদি 100 কিউবিক মিটার একটা বায়োকেমিক্যাল ইটিভি হয়, সেই ক্ষেত্রে বায়োকেমিক্যাল ইটিভিতে আমি কি দিচ্ছি, কেমিক্যাল দিচ্ছি, হয়তো লাইম বা ফেরাসালফেট বা বিভিন্ন ধরনের কোয়াগুলেন্ট বা পলিভিরিক সালফেট বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমার যদি আমি দেখি যে আমার ইকোলোজিশন ট্যাঙ্কের ভলিউম হচ্ছে 100 কিউবিক মিটারের জন্য দেখা যাচ্ছে যে 8 ঘন্টা পানি থাকে, তা আমার ইটিভিতে বিভিন্ন সময় ট্যাঙ্ক থেকে পানি আসার পর সেই পানিটা আমার ইকোলেশন ট্যাঙ্কে জমা হচ্ছে। তো ইকোলেশন ট্যাঙ্কে যখন জমা হয়, তখন ওই পানি বিভিন্ন ডাইং হওয়ার ক্ষেত্রে বিভিন্ন কালার থাকতে পারে বা বিভিন্ন ধরনের কালার আসে, হোয়াইট, ব্ল্যাক, টার্কিশ, রেড, বিভিন্ন ধরনের ডাইংয়ের যে কালারগুলো থাকে সেই কালারগুলো আসে। এতে কি হয়, এই কালারগুলো যখন আসে তখন আমাদের পাম্পের মাধ্যমে আমরা পানিটা ফ্ল্যাশ মিক্সারে নিচ্ছি। নেওয়ার পর একটা জায়গা থেকে আমরা ম্যানুয়ালি ড্রজিং দিচ্ছি, হয়তো কোনো ধরনের গেট বাল্ব বা প্লাস্টিক জাতীয় কিছু বাল্ব থাকে সেই বাল্বগুলো দিয়ে। এখন কিছু কিছু ইটিভিতে ড্রজিং মাধ্যমে দেওয়া হয়। তাহলে আমার ইটিভির ক্যাপাসিটি যদি 100 কিউবিক মিটার হয়, তাহলে প্রতি 100 কিউবিক মিটারের জন্য আমার কী পরিমাণ কেমিক্যাল লাগবে, সেই কেমিক্যালটা আমরা মনের অজান্তে বা কোনো রকম ম্যানুয়াল জার টেস্ট করে আমরা দিচ্ছি। সেক্ষেত্রে আমার লাগার কথা প্রতি কিউবিক মিটার পানিতে ফেরাসালফেট লাগার কথা হচ্ছে 100 গ্রাম, লাইম পাউডার লাগার কথা হচ্ছে 80 গ্রাম, বা পলিমার লাগার কথা হচ্ছে 25 গ্রাম, বা সালফেরিক অ্যাসিড অথবা HCl অ্যাসিড সেটা লাগার কথা হচ্ছে 30 গ্রাম। তাহলে আমরা এটা ম্যানুয়ালে দিচ্ছি। যখন আমরা জার টেস্ট করব, জার টেস্টের মাধ্যমে 5টা বিকার বা 3টে বিকার বা 4টে বিকারের মাধ্যমে জার টেস্ট করব। জার টেস্টের মধ্যে দেখলাম যে আমরা 500 ml ওয়েস্ট ওয়াটার স্যাম্পল নিলাম ইগুলেশন ট্যাঙ্ক থেকে। এই 500 ml স্যাম্পল নেওয়ার পর 500 ml পানিতে কি পরিমাণ লাইম পাউডার দিলে পানিটার কালার চেঞ্জ হচ্ছে, লাইম এবং ফেরাসালফেট। তাহলে ফেরাসালফেট যখন আমরা নেব, তখন দেখা যাচ্ছে ফেরাসালফেট স্যাম্পল হিসেবে আমরা 100 গ্রাম ফেরাসালফেট আমরা স্যাম্পল নিলাম। নেওয়ার পর 1000 ml পানিতে আমরা মিক্সড করলাম বা ওটাকে ডাইলেশন করলাম। করার পর ওটা আমরা ডোজিং হিসেবে ধরে নেব যে এটা আমার হচ্ছে আমি 100 কেজি পানির মধ্যে 25 কেজি ফেরাসালফেট দেবো। সেক্ষেত্রে আমার 1 লিটার পানিতে আমি 100 গ্রাম ফেরাসালফেট নিলাম। নেওয়ার পরে 100% বা 50% সলিউশন নেওয়ার পরে আমি ওই পানিতে আপনার আছে ওয়েস্ট ওয়াটার পানি, যেটা 500 ml পানি নিয়েছি, সেখানে আমি 25 ml দিয়ে দেখলাম কীরকম কালার আসে, এবং 25 ml আপনার হচ্ছে ফেরাসালফেট এবং 25 ml হচ্ছে আপনার লাইম পাউডার দেওয়ার পর দেখলাম যে আমার পানিতে এক ধরনের কোয়াগুলেশনের মতো তৈরি হয়ে গেছে, ফোকুলেশনের মতো ফ্লোক, ছোটো ছোটো ফ্লোক তৈরি হয়ে গেছে। এরপর আমি 25 ml যে স্যাম্পলটা নিয়ে নেব পলিমার, সেই স্যাম্পলটা আপনি আলাদা একটা মিক্সড করে নেব। মিক্স করার পর ওখানে দেখলাম যে কী পরিমাণ আপনার পলিমার দিলে 500 ml পানিতে হয়তো 10 ppm বা 20 ppm আমি ডোজিং করলাম বেড দিয়ে। দেওয়ার পর দেখলাম যে আমার স্লাসটা বড় বড় ফ্লো হয়ে গেছে, কোয়াগুলেশন তৈরি হয়ে গেছে। তাহলে আমার পানিটা স্লাসটা সরাসরি আপনার ওই বিগারের থেকে স্লাসটা খুব তাড়াতাড়ি সেটেল হয়ে গেল, উপরে পানিটা ফ্রেশ হয়ে গেল। সেক্ষেত্রে আমি দেখলাম যে আমার পানিতে 500 ml পানিতে কতটুকু কেমিক্যাল লাগতেছে, ওই ক্যালকুলেশন করে যে ওই ক্যালকুলেশন করলাম যে আমার 500 ml পানিতে এই পরিমাণে কেমিক্যাল লাগতেছে। সেক্ষেত্রে আমি দেখবো যে আমার, তাহলে আমি ওটা ক্যালকুলেশন করবো। আমার ইটিভির ক্যাপাসিটি হচ্ছে 100 কিউবিক মিটার, 100 কিউবিক মিটার পানিতে কি পরিমাণ কতটুকু কেমিক্যাল লাগবে আমি ওটা ক্যালকুলেশন করে দিয়ে দেবো। তো ওইভাবে আমি ড্রজিং পাম্প সেটিং করবো, যে আমার ড্রজিং পাম্প থাকবে। দেখা যাচ্ছে যে ড্রজিং পাম্প আছে হলো আপনার পার লিটারে হয়তো পার মিনিটে হয়তো 50 লিটার পানি যাচ্ছে বা 60 লিটার পানি যাচ্ছে। ওইভাবে ক্যালকুলেশন করে দিলে আপনার ইটিভির জার টেস্টের সিস্টেমটা ওকে। জার টেস্টটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো কীভাবে জার টেস্টটা করতে হয়। আশা করতেছি আপনাদের একটা আইডিয়া চলে এসেছে। এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন বা কমেন্টস করে জানাবেন কোন ধরনের ভিডিওগুলো আপনার হলে আপনার কাজে লাগবে। আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ।